গেল ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর নতুন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছিল সাবেক ক্রিকেটার ফারুক আহমেদের হাতে। আশা ছিল বিসিবিকে ঢেলে সাজাবেন তিনি, করবেন ফ্যাসিস্ট মুক্ত একটি সংগঠন। কিন্তু আদতে সেটি তো হয়ইনি, বরং আওয়ামী সরকারে রেখে যাওয়া ফ্যাসিস্টদের নিয়ে নতুন করে সংসার গড়ছেন বোর্ডেরই সভাপতি। দায়িত্ব নিয়ে সংস্কারের মুখরোচক গল্পের ঝুলি খুলে বসা ফারুক বোর্ডে শুরু করেন নিজের স্বৈরাচারী আচরণ। সকল নির্বাহী দায়িত্ব নিজের কাছে রেখে শুরু করেন তার ইচ্ছে মতো ব্যবহার। ২১ আগস্ট দায়িত্ব নিয়ে তিনি মাত্র ৩টি ওয়ার্কিং ডেতে বোর্ডের এফডিআর করা ৩৬ কোটি টাকা মধুমতি ব্যাংকে ট্রান্সফার করেন, সেটিও কারো সঙ্গে আলোচনা বা বোর্ডে সভা না করেই পুরোপুরি একক সিদ্ধান্তের ভিত্তিতে। এছাড়া তিনি ৩ দফায় সরান ১২০ কোটি টাকা। তার দাবি বোর্ডের অর্থের নিরাপত্তা নিশ্চিত আর ইন্টারেস্টের পরিমাণ বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশ ব্যাংকের নির্ধারণ করে দেয়া রেড জোনের ব্যাংক থেকে অর্থ সরিয়ে তিনি গ্রিন আর ইয়েলো জোনের ব্যাংকে ট্রান্সফার করেছেন বলে জানিয়েছেন। তবে মজার বিষয় হলো, গ্রিন জোনের ব্যাংকে বেশি অর্থ লগ্নি করার কথা থাকলেও ইয়েলো জোনে থাকা মধুমতি আর মেঘনা ব্যাংকে তিনি বেশি টাকা এফডি করেছেন। এ যেন বিশেষ একটি ব্যাংককে প্রাধান্য দিতেই তার এই সিদ্ধান্ত। দায়িত্ব নিয়ে পার্সোনাল সিকিউরিটি হিসেবে তিনি নিয়োগ দেন SM মারজুক নামক এক ব্যক্তিকে। কে এই মারজুক, সেটি কি আপনারা জানেন? মারজুক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন ক্যাডার। সরকার পতনের কিছুদিন আগে থেকে ভোল বদলে তিনি হয়ে যান বিএনপির একনিষ্ঠ কর্মী, আর সেই প্রেক্ষিতে তাকে নিজের ব্যক্তিগত সিকিউরিটি অফিসার হিসেবে নিয়োগ দেন ফারুক আহমেদ। এর আগে ফারুকের পূর্ব পরিচিত হত্যা মামলার আসামি SM রানাকে বোর্ডের কাগজপত্রে কর্মকর্তা দেখিয়ে বিসিবির খরচে রেডিসন ব্লুতে রাখা হয়। বিমান টিকিট কাটা হয় বোর্ডের টাকায়। বিসিবি বস একাধিকবার রানাকে খুব একটা চেনেন না বলে দাবি করলেও অনুসন্ধানে বেরিয়ে আসে দুজনে মিলে নারায়ণগঞ্জে একসাথে জমিও কিনেছেন। এছাড়া বোর্ডের অন্তর্বর্তীকালে নির্বাচন দেওয়ার কথা থাকলেও সেদিকে কোনো আগ্রহই নেই ফারুকের, বরং তিনি নিজের সেটআপ প্রস্তুত করছেন অক্টোবরে অনুষ্ঠিত বোর্ড নির্বাচনকে ঘিরে। দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালের নির্বাচন তো তিনি দেনইনি, বরং আওয়ামী সরকারের সময় একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মাহবুবুল আনামকে তিনি স্বপদে বহাল রেখে বানিয়েছেন নিজের একনিষ্ঠ কর্মী। এই যদি হয় নতুন বাংলাদেশের বোর্ড সভাপতির অবস্থা, তাহলে যেই লক্ষ্যে দেশ স্বাধীন করেছিলেন ছাত্র জনতা, সেই লক্ষ্যটা অধরাই থেকে যাবে এসব মানুষের জন্য। সেটি বলতে আর বাধা থাকে না কোনো। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।